সদাগর মশাই, ওই সদাগর মশাই। চুপ। আচ্ছা লেঙ্গা ভাই, তুমি বলো তো, মানুষ হাসে মনের আনন্দে, না হলে কোনো দৃশ্য দেখে? তুমি কি দেখে হাসছো বলো তো? অবাক দৃশ্য? কি অবাক দৃশ্য দেখেছো? সদাগর মশাই বলো। আপনি তো বসেছিলেন ওই পটে বৃক্ষের ছায়ায়, বটে। আমি একটু এগিয়ে গেলাম। কোথায়? কি দেখলাম জানেন? কি? এক 80 বছরের বৃদ্ধ বুড়ি, 16 বছরের যুবক মেয়ে, দুজনে করছিল গল্প। তারপরে? তারপর জানেন সদাগর মশাই, গল্প করতে করতে দুজনের মধ্যে লেগে গেল ঝগড়া। তারপরে কি হলো? তারপরে দুজনে মিলে হাত ধরে এই সারাবার জলে নেমে পড়লো। জলের মধ্যে? তারপরে কি হলো? তারপরে দুজনে জলের থেকে উপরে উঠলো। তারপরে? তারপরে কি হলো জানেন সদাগর মশাই? সেটাই হচ্ছে আসল মতো খেলা। সদাগর মশাই বলো। তখন বুড়িটা মেয়েটাকে বললো যে ওগো মা, তুমি যে এই সরোবরের জলে নেমেছিলে, হ্যাঁ। বলো তো তুমি কি পেয়েছো? তখন কি বললো? তখনই মেয়েটা বললো, ওগো বুড়িমা দেখো, আমি পেয়েছি এই শঙ্খ আর সিঁদুর। ঠিক আছে, তারপরে? তারপরে এবার বুড়িটা তো চলে যাবা হাতে। মেয়েটা তখন টানিয়ে আনেন। তখন মেয়েটা কি বলো জানেন? যে বুড়িমা, আমার সাথে তো তুমি ওই সরোবরের জলে নেমেছিলে, হ্যাঁ। বলো তো তুমি কি তুলেছো? তখন কি বললো? তখন বুড়িটা বললো, আরে কি বললো? তখন বুড়িটা বললো, বলছি কি বলেছে? বাপরে, চোখ লাগে রসগোল্লার মতন সদাগর মশাই। বলো। তখন বুড়িটা বললো যে আমার মতো বিধবা ব্রাহ্মণী এই ভারতবর্ষে একটাও নাই। আমি এই সরোবরের জল থেকে এক কাঁচা তুলেছি শামুক গুঞ্জুর ঝিনাই। বলি রে লেঙ্গা মাত্র, আগে বলিবেন। শঙ্খ সিঁদুর তুলে কন্যা জলে দিয়া ডুব, জলে দিয়া ডুব। ইহার কোলে পতি হলে সর্বদাই হবে তার সুখ। যে কন্যা লঙ্ঘন করবে না আমার এই হামস্তালের লাঠি, তাকে দিয়ে বিবাহ দেব আমি মনস্তব রাখি। লেঙ্গা মাত্র, এই যে পঞ্চ সখীরা স্নান করে ঘরেই ফিরে যাচ্ছে, তাদেরকে পরীক্ষা করতে হবে। কি করে পরীক্ষা করবে? এই যে আমার হেমস্থালের লাঠি আছে, এটা দিয়ে কি পিছনে বাড়ি মারবো? না, মারতে হবে না। তাহলে যে পঞ্চশরীরে স্নান করে যে রাস্তা দিয়ে ঘরে যাচ্ছে ফিরে, সে রাস্তা আমার হেমস্থলের লাঠি দিবে রাখিয়ে। আচ্ছা, রাখিয়ে দেব। পরীক্ষার রেজাল্ট যে হবে অসতী কন্যা যাবে লঙ্ঘন করিয়ে, আর যাবে সতী কন্যা যাবে আকপাশ দিয়ে। এটাই তার পরীক্ষার রেজাল্ট। হ্যাঁ, তুমি যাও তাড়াতাড়ি করে যাও। বেশ, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি। এসো। মুখে কেন দেখাচ্ছে নাকি? চুনুক লিয়া হবে, সব হবে। আই মুই দেখো তো আচ্ছা না নাই। ওকে শাহাদের দো তারা নবীন বয়সে মরে করিলি রে বাউলিয়া তোরে লাগি হইলাম আমি পন্থের দেবানা
রইতে না দিল সুখীর ওই ঘরেতে। আমার মনে ধরাইলে এই যে ধন কাঢ়িয়া নিল আমার চোখের ঘোর, রহিতে না দিল সুখের ঘরেতে। ইয়াকে ভাবের দোতারা তোরে লাগি হইলাম আমি পন্থের ওই দেবানা। নবীন বয়সে মরে করিলি রে বাউলিয়া। মাতা ছড়িলা পিতা ছড়িলা ছড়িলাম গুনে দশরে ভাই, আপন বলিতে আমার এইভাবে কেহ নাই। আমি মাতা ছড়িলা পিতা ছড়িলা ছড়িলাম গুনে দশরে ভাই, আপন বলিতে আমার এইভাবে কেহ নাই। সাদের দোতারা তোরে লাগি হইলাম আমি পন্থের ওই দেবানা। নবীন বয়সে মরে করলি রে বাউলিয়া। তোরে লাগি হইলাম আমি পন্থের ওই দেবানা। তোরে লাগি হইলাম আমি, তোরে লাগি হইলাম আমি, তোরে লাগি হইলাম আমি পন্থের দেবানা। সখী, ওগো সখী, তোরা আমি এগোচ্ছি। একি আমার সামনে এত সুন্দর একখানা লাঠি পড়ে আছে। না না, এই লাঠি আমি এখন কি করব? ইচিং বিচিং খেলে তারপরে বাড়ি ফিরবো। আমার এখন ইচিং বিচিং খেলা হয়ে গেছে, এই লাঠি আর আমি নেব না। ইয়ে কি বাকি 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 বাপ রে, ইচিং বিচিং ইচিং বিচিং চিচিং চাহ গেল। আরো পয়সা দেখেন তো ও আসে না নাই।
তুমি আমার আমি তোমার আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারই বসিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিয়া সোনা ময়না রে, তোমারে বসিলাম কত আদরে। বসিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিয়া সোনা ময়না রে, তোমারে বসিলাম কত আদরে। আকুল করে বলে মোনা তোমারে বলি, তুমি ছেড়ে গেলে হবে পিঞ্জিরা খালে, আকুল করে বলে মোনা তোমারে বলি, তুমি ছেড়ে গেলে হবে পিঞ্জিরা খালে, পিঞ্জিরা ছাড়িয়া পাখি যাবে রে উড়ে, পিঞ্জিরা ছাড়িয়া পাখি যাবে রে উড়ে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিয়া সোনা ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। কেন পিঞ্জিয়া শনি তোমার বসতি, কেন পিঞ্জিয়া শনি তোমার প্রীতি, কেন পিঞ্জিয়া শনি তোমার বসতি, কেন পিঞ্জিয়া শনি তোমার বসতি, আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে, আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে, তোমারে বসিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিয়া সোনা ময়না রে, তোমারে বসিলাম কত আদরে, তোমারে বসিলাম কত আদরে। একি সখীরা যে আমার ছেড়ে অনেক দূরে চলে গেছে, না না আর যে আমি বেশি বিলম্ব করব না, তাই তো আমি শীঘ্রই চলে যাব আমাদের এই গৃহে। বাপরে ইডবের খেয়ে আসিল কি
একবারে হিলাই দিয়া চলে গেল ভূমিকম্পর মতন। ও আরেকটা আসে বুঝিঙ্কা এমাক দেখি মোর এখন কান মরে মরে গেল মুট কি তোর মটকা কই কইতে সখী রে, ও সখী, দাঁড়াও সখী দাঁড়াও, তোমরা ছেড়ে চলে গেলে আমি যে তোমাদের সাথে যাবো সখী। দাঁড়াও সখী দাঁড়াও। এই কি রাস্তার মাঝখানে কি সুন্দর লাঠি পড়ে আছে, কেমন? এই লাঠি আমি কি করবো জানো? এই লাঠি আমি আমার দিদার জন্য তুমি বাড়িতে নিয়ে যাব, কেমন? না, আমার আবার কি বলেছিল, রাস্তার মাঝখানে যে কোনো জিনিস পড়ে থাকলে বাড়িতে নিয়ে যেতে হয় না। আমি এই লাঠি কি করব? বাড়িতে নিয়ে যাব না, এই লাঠি আমি প্রণাম করে রেখে দিয়ে আমি যে ঘরে ফিরে যাব। ওই মাই 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 মুখান হাঁসের ডিমাটার মতন ধোলা ভোগ। ওই মাই ওই মাই বলো। বলো আচ্ছা তুই কেদুর থেকে কেদুর যা হাই আমি সর্বরে চান করে ঘরে ফিরে যাচ্ছিলাম। বাবরি স্ট্যান্ডার কি সরবরে সামনে ঘরে ফিরে যাচ্ছে। আচ্ছা মাই তোর নাম কি গে? আমার নাম বিপুলা। এতবারে মেয়েটা এর বলে কুটি ফুলা কুপা পুলিশে মাই। কাকুমণি, তুমি আমার কথা বুঝতে পারলে কি না? কইল গে? আমার নাম হলো বিপুলা। ওই এবার পূজা ভাই সুন্দর নাম তালে দুয়ার ফুলাও কুকান দুয়ার পুলিশে। কাকুমণি, আমি সেটাও বলিনি তো। কি কইছি গে? আমি বললাম আমার নাম বিপুলা। ও তোর নাম বিপুলা? আমি কত কুটি ফুলা দুয়ার ফুলা। ও মাই বিপুলা, তোর বাবার নাম কি গে? আমার বাবার নাম শুনবে? আমার বাবার নাম হলো বাচ্চু বনি সদাগর। বাচ্চু বণিক সদাগর? হ্যাঁ। সদাগরের বিটি কি? আচ্ছা বলতো তোর বাড়ি কোথায় রে? আমার বাড়ি হ্যাঁ। ওই সামনে ওই উজানি না। ওই জানি। হ্যাঁ। তোর আর প্রয়োজন নেই, তুই এখন যা। তাহলে আমি যাচ্ছি। আসে বেশি হাসান না, ফস করে পাইতা দিবেন। সদাগর মশাই